যে আমি নামাজ পড়বো না, আমি জলসায় যাবো না, শুয়ে ঘুমো না, এই আওয়াজ যাচ্ছে বাড়িতে, এটাই যথেষ্ট। কারণ এ যখন কিয়ামতের মাঠে মিথ্যা কথা বলবে যে আল্লাহ জলসা আমি তো জীবনে শুনিনি, কোনো মাওলানা মৌলবী দেখিনি, মসজিদ তো আমি দেখিনি, তখন এর মুখেই তালা মারবে, এর মুখে তালা মেরে বলবে এই কাজ্জাব, তোর কপালে আগুন লাগাবো আজকে রে, তো জবান বন্ধ করে দিলাম, অতুকাল্লিমুনা আইদিহিম, আমার আল্লাহ হাতের জবান খুলে দেবে। কার জবান? কোরআন শরীফের আয়াত, হাতের জবান খুলে দেবে। আর হাত বলবে আল্লাহ জলসার দিনে বাড়ি শুয়েছিল, সেদিন মুখ খুলতে পারবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আল্লাহ বলছে কিয়ামতের দিন আমি এর মুখ বন্ধ করব। আর পৃথিবীর কোন আলেম, কোন পীর, কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন নবী একটারে হেদায়েত দিতে পারিনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। হেদায়েত কোন মৌলবীর হাতে নাই, হেদায়েত কোন নবীর হাতে নাই, হেদায়েতের মালিক কে? আল্লাহ। তাহলে আপনাদের কাঁদতে হবে আল্লাহর কাছে, আর কান ধরে পাক খেতে হবে, আর নাক ধরে মোলা খেতে হবে যে আল্লাহ পিছনে যা করেছি আপনি ক্ষমা দেন, আজ থেকে কান ধরে শপথ করছি জীবন আর উল্টো পাল্টা করবো না। কারণ কেউ পরিবর্তন করেনেওয়ালা মালিক পৃথিবী নাই, একমাত্র আপনি ছাড়া। যিনি পরিবর্তন করেন তার কাছে অন্যায় স্বীকার করার দরকার আছে না নাই? যে পিছনে যা করেছি বিরাট অন্যায় করেছি, আপনার চোখে ফাঁকি দিতে পারিনি, আপনি আমার ক্ষমা দেন। কোরআনে যা বলা আছে সব সত্য না, একটা আধা উল্টো পাল্টা আছে? সব সত্য কি? এইবার সত্য কথায় আসেন, একের পর এক খুব গাজালা করবে, আপনাদের খুব রাগ হবে, কিন্তু রাগ হলে কিছু করার নেই। বাড়ি আমার কাছাকাছি, আমার ধরার আগে দৌড় মারবো। ফের আজকে 4 চাকা গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে এসেছি, সরু রাস্তা, ও কোনো জায়গায় আটকাবে না। তাহলে আজকের বুক ভরে ওয়াজ করবো, কোনো ভয় কোনো মানে দিলে রাখবো না যে আমি আজ ভয় করে ওয়াজ করি। বহু দূরে বাড়ি না, এখান থেকে 1 কিলোমিটার, এই তো খাল পার হইল আমার বাড়ি, কথা বুঝতে যাচ্ছেন না? তো এখন সেই জন্য খুব দাপটের সঙ্গে ওয়াজ হবে, আপনারা কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কোরআনে যদি সব সত্য কথা লেখা থাকে, কোরআন পাকে বলা আছে মায়ের পায়ের তলায় জান্নাত। রাসূলুল্লাহ বলেছেন মায়ের পায়ের তলায় জান্নাত, ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। কোরআন পাকে বলা আছে তোমরা মা বাপকে প্রচন্ড খিদমত করো, আর প্রচন্ড ভালোবাসো, আর বিরাট সেবা করো, কারণ মা বাপ হলো তোমাদের জন্য আল্লাহ জান্নাত, হুমা জান্নাতুকা। মা বাপ কি? জোরে বলেন। জান্নাত। মা বাপ জান্নাত। আর মা বাপের সঙ্গে যদি অসৎ আচরণ করো, ঠিকানা হবে জাহান্নাম ওয়া নারুকা। এই কথাগুলো যদি বিশ্বাস হয়, আল্লাহ পাকের কোরআন যদি বিশ্বাস হয়, রাসূলুল্লাহর হাদিস যদি বিশ্বাস হয়, তাহলে একটুখানি মা বাপকে খিদমত করার চেষ্টা করুন। পৃথিবীর যত বড় বড় ওলি দেখা যায়, বড় বড় আল্লাহওয়ালা দেখা যায়, তাদের জীবনী আলগা করলে দেখা যায় তারা মা বাপের খিদমত করে আল্লাহর ওলি হয়ে গেছে। মা বাপের খিদমত করে সাগরের তলায় মণিমুক্তার গুম্বদের ভিতরে জায়গা পেয়ে গেছে। মা বাপের খিদমত করে মূসা আলাইহিস সালামের মতো পয়গম্বরের সাথে আল্লাহ পাক তার হাসর করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টে লোকের পিছনে লাগবেন না। হ্যাঁ, যদি মনে হয় যে নাক মুখতে গুটে মরি, বা মৃত্যুর সময় গুড়ে খাই, তাহলে মা বাপের সঙ্গে লেগে যাবেন। আর মা বাপ বদদোয়া দেবে, খুব সহজে ভিক করে খাবে এবং নাক মুখতে পায়খানা উঠে মরবে। এটা রাসূলুল্লাহ বলেছে। চ্যালেঞ্জ, পৃথিবী কোন ওলি কোন পীরের দোয়ার আগে মা বাপের দোয়া আল্লাহ পাকের আরশ আজিমে যায়। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। মুখ দিয়ে আসছে কিন্তু বলছে না, নোংরা কথা বলছে তো নাকি? সুবহানাল্লাহ বলে তো আপনাদের নেকি হবে। আর দুনিয়া উমাজিরাতুল আখিরাহ। যত সুবহানাল্লাহ বলবেন আল্লাহ পাক আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গার নেকি দিয়ে ভরিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। সব তো বোঝেন, চিল্লে চিল্লে বলেন যাতে কবুল হয়, যাতে কবুল হয়। তাহলে সুবহানাল্লাহ বলার জায়গা আসলে আপনারা সুবহানাল্লাহ বলবেন। তাহলে একজন সাধারণ লোক আল্লাহর নবীর সঙ্গে তার হাসর হবে। সাধারণ লোক কি করেছিল? শুধু মায়ের ভালোবেসেছিল।
আর মায়ের ভালোবাসতে বলেছে কে? আল্লাহ পাকের কোরআন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মায়ের ভালোবাসলে খুশি কে? আল্লাহ। এই ফাঁকে দুটো কথা বলে নেই, ওয়াজ তো কোড়া ওয়াজ করবো বলেই উঠেছি ইনশাআল্লাহ। কথা হলো, কারোর মা যদি বলে আল্লাহ মিথ্যা, আল্লাহ বলে কিছু নাই, নবী মানি না, কোরআন মিথ্যা, আপনি কি রাজ করতে পারবেন না? পারবেন না? কোরআন মানি না, আল্লাহ নেই, রাজ করা যাবে? বলছে হ্যাঁ যাবে, আর কেউ বলছে না যাবে, জীবনে যাবে না। আর যদি বলে যে 2 বিঘা জমি আছে, তোরা 2 ভাই, তা তোর বড় ভাই এই খেটে খেটে এইসব করেছে, তোর বড় ভাইয়ের নামে 2 বিঘা সব লিখে দিচ্ছি, ভিটে বাড়ি 5 কাঠা সেটাও তোর বড় ভাইয়ের নামে লিখে দিচ্ছি, তুই আর তোর বউ আর 2টো বাচ্চা কলকাতাকে ভিক করে খা, এতেও রাসফাস করা যাবে না? যাবে না? আরে বলেন, সে মানুষ এত বোঝে এখানে রস করে লোক, এত চলে যাতে হবে দেখাল পরে। হ্যাঁ, কঠিন কঠিন উত্তর দিয়ে দিচ্ছে। তাহলে কি করলে মা বাপকে পেটা যায়? কি করলে? কোন লাইন আছে কি দুনিয়ায়? নেই। তাহলে এবারে ওয়াজ শোনেন, আর মশলা বলবো না, সব মুফতির সামনে বসে যায়, মুফতি, সব মুফতি কি জটিল জটিল প্রশ্নের উত্তর দিয়ে দিল, আমি জানি বলতে পারবো না, সাংঘাতিক জায়গায় পড়ে গেছে। একবার দরুদ পড়ে ফের মনে করি ভালো করে, কি বলবো না বল, মহব্বতে দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে একটা কথা বুঝলেন, আমি ওয়াজ শুরু করে দিচ্ছি। মা বাপ যদি বলে যে তুই বেরিয়ে যা, একটা কথা বলা যেতে পারে যে আমি তো ওই 2 বিঘা জমির 1 বিঘা পেতাম, আর এই ভিটে বাড়ির 5 কাঠার 2.5 কাঠা পেতাম, তা যেহেতু দিয়ে দিলেন আর আপনাদের উপর তো কোনো কথা বলা যাবে না, হ্রাস করা যাবে না, তো বিরাট একটা হক নষ্ট হলো। তবে আপনি আমার জন্য দোয়া করেন মা, আর আব্বু আমার জন্য দোয়া করেন, আমি যেন কলকাতায় ভিক করে আবার জমি জায়গা কিনতে পারি, কিছু করতে পারি। এই দোয়াটা নিয়ে বেরিয়ে যাবেন। আর যদি বলেন বুড়োর চোখ গেলে দেবো, বুড়ির বলছে দাঁত ভেঙে দেবো, এই যে অন্যায় করলি, আরে অন্যায় করে যে বিচার আল্লাহ করবে, তোর জন্ম দিয়েছে তুই বিচার করতে পারি না, অন্যায় করে যে বিচার করবে কে? মা বলছে কোরআন মানি না, বিচার করবে কে? ছেলে না আল্লাহ? বলছে নামাজ মিথ্যা, ভাই নামাজ পড়ে ফালতু, মিথ্যুক কথা। নেকি দেখেছিস কোনদিন? কবরে আযাব হয় দেখেছিস? নামাজ পড়ছি, মিথ্যা না? এ ঘেবড়ে গেছে, সত্যি সত্যি তো নেকি দেখি কিন্তু কোনদিন, তাহলে নামাজ পড়া ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, বলছে কবরে আযাব দেখেছিস? বলছে না। কবরে ফেরেশতারা মারে জীবন দেখেছিস? বলছে না। নেকি সাদা না কালো, লম্বা না পেটে দেখেছিস? বলছে না। তা ফালতু সব তাল করিস কেন? শুয়ে ঘুমো ঘুমো। বুড়ো লোক ও এখন বললো যে আমার তো নামাজ পড়া বন্ধ করে দেবে, আমি বহুদিন নামাজ পড়ে আছি, সব ফালতু, আর দুনিয়ার লোক নামাজ পড়ে সব বেকার। তা বৌমার পানি গরম করে দিতে বলি, এরকম ছেলের কাছে বললো, ছেলে এরকম করছে, কি করি? বলছে আব্বা তুমি নামাজ পড়ে ওদিন থেকে, যেদিন থেকে আমার কবরে আযাব দেখাতে পারবে, তাহলে আমিও পড়বো। বলতে আমি দেখাবো। বিরাট রেগে গেছে বুড়ো লোক, তো বিরাট রেগে গেছে, রেগে বলতে আমি কবরে আযাব দেখাবো, যদি না দেখাতে পারি তোরও নামাজ পড়তে হবে না, আর আমিও নামাজ পড়বো না, 2 বাপ্পা ছেড়ে দেবো একসঙ্গে। তাহলে ঠিক আছে দেখাও। বলে নামাজের পাটি উজু করে এসে নামাজের পাটি পিছিয়ে বলছে তুই আমার পাশে বস। পুরো 2 রাকাত নামাজ পড়ে বলছে আল্লাহ আমার বাচ্চার কবরে আযাব দেখাও, আল্লাহ দেখাও, আল্লাহ আযাব দেখাও, নাহলে আমি নামাজ পড়বো না, ছেলেরও পড়তে দেবো না। এইভাবে বুড়ো টানা দোয়া করছে। হঠাৎ করে ছেলে বলছে আব্বা পেটের যন্ত্রণা করে যাওয়া, হা বাবা খুব জোরে পেট ব্যথা করছে। বলছে এই মিথ্যাবাদী, পেট যেরাম কর পেট সেরাম নড়ে না, চড়ে না, ফলে না, পাবে না, ওর ভিতর যন্ত্রণা করছে, চপ আযাব দেখাবো, আল্লাহ আমার ছেলের কবরে আযাব দেখাও। ছেলে বলছে ও বাপ আর সহ্য করতে পারছি না বাপ। বলছে পেটের ব্যথা কালো না বেঁটে না লম্বা না সাদা, তাড়াতাড়ি বার করে দেখা, যতক্ষণ না দেখাবি ততক্ষণ আমি বিশ্বাস করবো না।
বলছো বাপ এর ভিতর হচ্ছে বিশ্বাস করো, আমার নিয়ে ডাক্তার বাড়ি চলো, এর ভিতরে হচ্ছে বিরাট যন্ত্রণা হচ্ছে। ও বাপ গো, আমার আযাব দেখাতে হবে না, আযাব শুরু হয়ে গেছে, চলো 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 বাপ, আমার পেটের ভিতরে আযাব শুরু হয়ে গেছে। বলছে না একটুখানি দাঁড়া, প্রায় আযাব দেখানোর প্রায় সময় হয়ে যাচ্ছে, দাঁড়া দাঁড়া বাপ দাঁড়া। বলছে আল্লাহ আমার ছেলের আযাব দেখাও। ছেলে ছোটকাচ্ছে, বাপ গো আমি মেনে নিলাম কবরে আযাব আছে, নেকি না দেখে বিশ্বাস করতে হবে। ও বাপ পেটের ব্যথা না দেখে বিশ্বাস করতে হবে, পেটের ব্যথা লম্বা না বেটে সাদা না কালো বার করে দেখানো যাবে না। আব্বা গো মেনে নিলাম, বেশি বুড়মি করার স্বাদ মিটিয়ে দেয় কে? আল্লাহ মিটিয়ে দেবে। এজন্য পৃথিবী যারা বুড়মি করেছে আল্লাহ তাদের দুনিয়ায় বুড়মি করার স্বাদ মিটিয়ে দিয়েছে। কটা বগিলের ধরে কি মার মারলো বলেন তো? পৃথিবীর সবচেয়ে ধনী লোক কারা? নমরুদ, হামান, ফেরাউন, কারুন, সাদ্দাত। এদের কাছে আল্লাহ যখন নবী পাঠালো কোনো গুরুত্ব দিচ্ছে না। কে রে? আমি নিজে আল্লাহ। আল্লাহ বলছে শুধু মারবো জুতোর বাড়ি, এবারে কত চেল্লাবি চেল্লা। নমরুদের জুতোর বাড়ি মেরে 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 ফেলে দিয়েছে তো নাকি বলেন? আর ফেরাউনটা ধরে কি করেছে? ফেরাউনের শুধু চুপিয়েছে, আর কারণীর মাল সহ মাটির তলা ঢুকিয়ে দিয়েছে। আর সাদ্দাতের দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরে, নবীকে পাঠিয়েছিস, নবীকে বিচ্যুতি করেছিস, দাঁড়া, বলে টুটি টিপে ধরে মেরে ফেলো দুটো দরজায় স্পটে। আর আরেকটা মস্তান বলছে আমি আল্লাহর ঘর বাড়ি সব ভেঙে দেবো। তার নাম কি? আবরাহা। তার নাম বলি, সব সেনাবাহিনী নিয়ে উঁট ফুট নিয়ে সব লাঠি বাড়িলে যাচ্ছে ঘর মাইতে। আর আল্লাহর নবীর দাদু আব্দুল মুতালিব, সে খবর পেয়েছে ওর অনেক লোকজন, তো তা ওদের খাবার সেরকম মাল সামান নেই বলে ময়দানতে যত উঁট বকরি মানে ভেড়া বকরি পেয়েছে সব ধরে লেগেছে জবাই করে খাবে। আব্দুল মুতালিবের বিরাট সাহস, 10টা ছেলে। কটা ছেলে? 10টা ছেলে। নবীর বাচ্চা তারা 10 ভাই। 10টা ছেলের বাপ মানে বিরাট গোয়া আছে না নাই? এমনি আমাদের যদি 5টা 6টা ছেলের বাপ যেতে থাকে বাজারে চার দোকানে বিরাট বুড়িমি করছে, এর মাতি যাচ্ছে ওর মাতি যাচ্ছে, আর সে শুধু ভয় করছে 7টা ছেলে এর গায়ে টাচ করলে ওরা জমের মতো ধরবে। এর যদি একটা ছেলে হতো কারো মারতে যেত, জানে আমার ঠেকানোর কেউ নেই, পিঠ ফুলে যাবে। তো হযরতে আকায়ে নামদার তাদের মদিনার বাপ চাচারা 10 ভাই, আর তার বাপ আব্দুল মুতালিব আমার বকরি ধরলো, ছুটে গেছে আবরাহার কাছে, বলছে আবরাহা বকরিগুলো ফেরত দে। ফেরো। বলছে বকরি তোমার বকরি? বলছে হ্যাঁ। বলছে আমি তো অবাক হয়ে গেলাম, তোমার তো কাবার দায়িত্ব আছে না? বলছে আছে। তা বলছে ওই কাবার চেয়ে তোমার ছাগলের দাম বেশি? কি বলছে? বলছে কাবার দাম বেশি, অনেক বেশি, কিন্তু কাবা যে আমার না, কাবা উপরওয়ালার আল্লাহর কাবা, আর তোর যা লোক লস্কর আমি ওতে টিকবো না। সেই জন্য আসার সময় আল্লাহর কাছে বলে এসছি যে আল্লাহ তোর যদি বাহিনী থাকে আর তোর যদি ক্ষমতা থাকে তা এর ব্যবস্থা তুই করে দিস, আর আমি আমার উঁট বকরিগুলো ফিরিয়ে নিয়ে আসি। যদি বলে এসছি? বলছে হ্যাঁ। বলছে তোর মাল তুই ফিরলে দেখি তোর কোন আল্লাহ ওই কাবা ভাঙবো ঠেকায় দেখবো। কার কাছে বলে এসছি আমি তার কাছে যাচ্ছি। আল্লাহ ঠেকিয়েছে না ঠেকায়নি? জি। আল্লাহ বলছে তুই তো একটা মানুষ, আমি তো সৃষ্টি করেছি, তা তোর যদি বলি মরে যা তুই সঙ্গে সঙ্গে মরে যাবি, তোর সঙ্গে যুদ্ধ করতে লাগে কি? আরে উঁট ফুটগুলো যা আছে ওর যদি বলি মরে যা তো ও কি যুদ্ধ করবে? তা বলছে তবু একটু খেলা দেখাই, পৃথিবীর মানুষ দেখুক। ছোট ছোট পাখির মুখে পাথর দিল, দিয়ে বললো তোরা গিয়ে উপর থেকে শুধু ফেলে দিবি, আর তলায় গিয়ে বোম বাস্টিং করার দায়িত্ব, বিস্ফোরণ করার দায়িত্ব আমি আল্লাহ আমার। যেই পাথর ফেলে বোম বাস্টিং হয়ে যায়, যেখানে পড়ে সেখানে ভগলা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আর নমরুদটার তো মর বললে মরে যেত, কিন্তু বললো এর মারবো মশার দিয়ে। আল্লাহ সৈন্য কারা দেখ, মশা পাখি, এরাই সৈন্য। তাহলে সে আল্লাহর কত ক্ষমতা। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। ভাইরা একটা কথা বোঝার চেষ্টা করুন, টাকা আছে,
সম্পদ আছে, কোটি কোটি টাকা আছে, জীবনে গরম দেখাতে যাবেন না। পৃথিবী যারা গরম দেখিয়েছে, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, কারুনের মতো, আবু জেহেলের মতো সরকুকুরের মতো মরেছে। কিসের মতো মরেছে? সরকুকুরের মতো। অহংকার দেখানো ভালো না খারাপ? বিরাট খারাপ, বিরাট খারাপ। চাই সে ইলমের হোক, চাই সে আপনার আমলের হোক, চাই সে ইবাদতের হোক, বংশের হোক, লাঠির হোক, বোমের আর বন্দুক হোক, আমলের, ইবাদতের, পাওয়ারের, সম্মানের, ইমানের অহংকার যদি দেখানো যেত, আবু বকর সিদ্দিক দেখালে সাজতো। কিন্তু আবু বকর সিদ্দিক পৃথিবীর 1 নাম্বার ইমানদার হওয়ার পরেও বলতেন, আল্লাহ, আমি যদি ঘাস হতাম, বকরিতে আমার খেয়ে নিত, হিসাব দিতে হতো না। জান্নাতে টিকিট পাওয়ার পরও। আর আমরা 4 দিনকার নামাজি মসজিদে একাকার করে দিচ্ছি। জুমার সময় মানে মুখ্য হলে যা হয় তাই, জাতির কলঙ্ক। জুমার সময় খুতবা চলছে, বাচ্চারা কথা বলছে, এ মুখ্য বলছে, এই চুপ, খুতবা হচ্ছে, বুঝতে পারছি না। এসব হচ্ছে জাতির কলঙ্ক, নির্লজ্জ। খুতবার সময় চুপ বলাটাই হারাম। খুতবার সময় কি বলা হারাম? চুপ বলা হারাম। ও নাচুক না ন্যাংটা, তোমার কি হয়? হ্যাঁ, সে আবার বলছে আমি কথা বলছি, তোমার কি হয়? বলছে এটুকুন তাহলে মুখে মুখে চোরা করছে। আরেকজন বলছে তুই ওরকম করছিস কেন, খুতবা হচ্ছে? সেও বলছে, সেও বলছে। এই জন্য খুতবার সময় 2টা লোক কথা বলে, আর 2টা মসজিদের যারা দায়িত্ব থাকে এরা মনে করলে আমরা পান্ডা। হ্যাঁ, এই পান্ডারা বলে খুতবার সময়, এই লাইন সোজা করো, বসো, ওখান থেকে উঠে এসো, এরপরে জায়গা হবে না, সরে এসো। আবার 2টা পান্ডা খুতবার সময় কালেকশন করে, টুপি ধরে, খুতবার সময় ভাঁড় ধরে, খুতবার সময় হাত দিয়ে লাইন লাইনে ঘরে যে এই টাকাগুলো তুলে নি। তোমার কি জাহান্নামে যাওয়ার খুব শখ হয়েছে? তুমি কি জাহান্নামে লিডার হতে চাও? হ্যাঁ, এই খুতবার সময় টাকা তোলা যাবে? জোরে বলেন যাবে? 50 টাকার লোড দিয়ে বলছি ভাই 40 টাকা ফিরে দে। এর কথা বলাচ্ছে কে? আমি তো। হ্যাঁ, সেই জন্য যেখানে খুতবার সময় চাঁদা তুলবে, আপনারা নামাজের পরে তার ধরবেন যে যতদিন বেঁচে থাকবি জীবনে যেন খুতবার সময় চাঁদা তুলতে না দেখি, নাম্বার 1। দ্বিতীয় কথা, যে জুমায় কথা বলবে পরে নামাজ পড়ার পরে আপনি যেন কথা বলবেন না, নামাজ পড়ার পরে তার ধরবেন যে খুতবার সময় কথা বন্ধ করতে বলা তো দূরের কথা, চুপ বলা হারাম। চুপ বলা কি হারাম। এই জন্য শুধু আপনাদের জন্য বলিনি, এখানে অনেকগুলো মিডিয়া আছে, এগুলো পৃথিবীর জমিনে ছুটবে। এখানে এই 500 লোকের সামনে ওয়াজ করিনি, এখানে 5 কোটি লোকের সামনে করিনি, তামাম পৃথিবীর লোকের সামনে ওয়াজ হচ্ছে। এটা মাথায় রাখতে হবে। অল্প লোক দেখে হুড়ে বলে যাবো, আরে এইগুলো ঠেকাবে কে? সকালবেলা তো রাস্তার মোড়ে মোড়ে মাথা ছেড়ে দেবে, কি গো? এরপরে বড় বড় মাদ্রাসায় বড় মুফতি মুহাদ্দিসরা শুনবে যে সাইফুলের সামনে বিশাল ওয়াজ করতে 26-27 বছর ধরে, দেই কি বলে দেখি। আর ফোনের তো অভাব নেই, সব তো সবার তো ফোন নাম্বার আছে। সেজন্য যে কথা বলছি প্রত্যেকটা কথা একটু গুরুত্ব দেন। তাহলে আমি যে কথা বলছিলাম, যারা মেনেছে আল্লাহ পাক তাদের উপরে রাজি আর খুশি হয়ে জান্নাতের সুসংবাদ, জান্নাতের টিকিট পর্যন্ত পাঠিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে হাদিস বললাম মায়ের নিয়ে, কোরআনের আয়াত বললাম মা বাপকে নিয়ে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে বিরাট কথাবার্তা বলতেন। কোহে তুরে গিয়ে, কোহে তুর পাহাড়টা হলো পবিত্র পাহাড়। কি পাহাড়? পবিত্র পাহাড়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাবে যখন, স্ত্রীকে পাহাড়ের ঢালে রেখে দিয়ে কেতাবে লেখা জুতো পায়ে দিয়ে যাচ্ছিলেন, আওয়াজ আসলো মুসা জুতো খোলো, মুসা জুতো খোলো। সেই বড় পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে বললেন, আল্লাহ আমি তো আপনার বিরাট পিয়ারা, হাম বড়,
অহংকারী জীবনে করবেন না। সব সময় জানবেন বাপের উপরে বাপ আছে। পাকা বাড়ি আপনার দুতলা, অহংকার করবেন না। কিছু দূরে গিয়ে দেখবেন এ গ্রামে 3 তলা বাড়ি আছে, হচ্ছে আমি ছোট। যার 3 তলা সে আবার কিছু দূরে গেলে বলবে না 5 তলা আছে। আর যার 5 তলা সে যদি মিডিয়া বুঝে যায় দেখবে যে না 10 তলা আছে। আর যার 10 তলা সে যদি দিল্লি যায় বলবে না 20 তলা আছে। আর যার 20 তলা সে যদি বোম্বাই যায় বলবে না 30 তলা আছে। আর যার 30 তলা সে যদি আরবে যায় গিয়ে দেখবে যে না 110 তলা আছে। এই জন্য হাম বড় হওয়া খুব খারাপ। বাপের ওপর বাপ আছে না নাই? একটু কথা বলেন। এখানকার সবচেয়ে বড় মস্তান ওইদিকে একটু আগিয়ে গেলে দেখবে জামার চেয়ে বড় মস্তান আছে, ওর কাছে দাঁত ফোটানো যাবে না। যেখানকার মস্তান সেখানে থাকো, যেখানকার মানুষ সেখানে থাকো, বেশি বাড়াবাড়ি করো না। আল্লাহ বলেন বাড়াবাড়ি অহংকার তাকাব্বুরি, আমি আল্লাহ কোনো কায়দাবাজির সহ্য করি না। গরম দেখাবে যে ফুটে যাবে সে। মুসা নবী বলতে বলতে বলল, আল্লাহ আমার সঙ্গে হাসর হবে কার সাথে? এইরকম কি কোন বড় ইমানদার আপনার পিয়ারা ব্যক্তি আছে? পৃথিবীর জমিনে কে কোথায় কি করে সব খবর কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বললেন মুসা আছে। আছে কে সে? বলছে সেই বাজারের গোশ ব্যাপারী। মুসা নবী অবাক হয়ে গেলেন যে আমি নবী, ফের আল্লাহর সঙ্গে কথা বলি আর গোশ ব্যাপারী আমার জোড়া আমার সঙ্গে যাবে? আল্লাহ বলেছে ফের রাসপাস করতে পারবে কি? আপনি কি বলছেন? বলল আল্লাহ কোথায় থাকে? সে বলল হয় বাজারে। এবার সে কত বড় আমল করে আমার সঙ্গে হাসর হবে দেখার ইচ্ছা হবে না? হবে না? যে কি আল্লাহর ওলি দেখি। গিয়ে বাজারে গিয়ে দেখছে গোশ মাপছে, গোশ বিক্রি করছে, ওজন করছে, কিন্তু কম টম দিচ্ছে না। ব্যবসাটা বেশ ভালো। বকচা বাকচি মাথায় তুলে নিয়ে ও যখন চলে যাচ্ছে বাড়িতে, আর ও তো মুসা নবী দেখেনি, কোনোদিন চেনে না। তা মুসা নবী বলছে, ও ভাই, ও ভাই গোশবাড়ি। হ্যাঁ ভাই, কি হয়েছে ভাই? না আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। কি হবে? মেহমান মানে বুঝতে পারছেন, বাড়ি দুটো খাবো। আর বিয়ারা লোক হলে কি বলবে যে না বাবা বাড়িতে অসুবিধা আছে, আজকে সে বাড়িতে লোক কুটুম সব চলে গেছে। মানে 2-4টা বগলির বংশ আছে, মেহমান খাওয়ানোর যে ফজিলত বগলির বংশ জানে না। ফকির বন্ধর বাড়ি ভিগলির যায় না, জানো ইট মারিব গেলে, বুঝেছ? আর 2-4টা লোকের বাড়ি অনেক দূর মাঠের মাঝখানে, আনন্দ করে যায় যে গেলে 500 চাল দেবে আমার। কথা বুঝতে পারছেন না? ফকির কিছু লোকের দোয়া করে আর ফকির কিছু লোকের বদদোয়া করে। এই জন্য রাসূলুল্লাহ বলেছে দাওয়াতুল মাজলুম, যদি কেউ ওয়াকাল মৃত্যু চাও তো ফকির ফকরার পিছনে লেগে যাও, সহজে নাক মুখতে গুট মরবে। যে যদি কারে বলে যে আমার নাক মুখতে গু ওঠে না কেন, আমি ভিক করে খাই না কেন, তাহলে মজলুমের বদদোয়া নিতে হবে। আর আল্লাহর অলির আগে, পীরের আগে, দাদা হুজুর কেবলার আগে, তাম পৃথিবীর যত অলি আছে সবার আগে, মুফতি মুহাদ্দিসের আগে ওই মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, রাসূলুল্লাহ বলেছে। তাহলে পীরের চাই নেগলার বেশি ভয় করতে হবে, যে পীর দোয়া করলে কবুল হতে পারে নাও পারে, কিন্তু নেগলা মার খেয়ে বলবে আল্লাহ ওর হাত ফেলে দাও। 1.5 মাস পরে মোটরসাইকেলে পোস্টার মেরে এখান থেকে হাতটা কুচে গেল। ডাক্তার বলছে না, যদি এখান থেকে কাটা যায় তাহলে পচে যাবে, পুরো শরীরে ধরবে। কেটে দিল। সে বছরখানেক পরে বলছে কাকা তোর হাত? বলছে বাবা কি করো, পোস্টারে মেরেছিল মানে কুচে গেছে, বাদ দিয়েছি। মজলুমের বদদোয়া কবুল হবেই হবে। এই জন্য যদি মারামারি করার ইচ্ছা হয়, যারা 5-7 ভাই, 8-10 ভাই, টাকার মালিক ভালো মোস্তান, ওদের সঙ্গে মারামারি করবেন, তাহলে সাড়ে সাড়ে পড়লে ঘন্টাখানেক দেখা যাবে না। কি গো, সাড়ে সাড়ে পড়লে ঘন্টাখানেক দেখা যাবে। আর 2টা ষাঁড় কি করে জানেন? ওই ষাঁড় দুনিয়া ফাউ মাল খাইয়ে আর গ্রামে ঢুকে দেখছে গরু বাঁধা আছে, পানি পাইনি ঠিক মতো, খড় পাইনি, জাপনা খাওয়াইনি, কঙ্কাল হয়ে আছে। আর এ ষাঁড়কে বলছে কিরে লাগবি? গরু বাঁধা গরুর বলছে কিরে লাগবি? সে বলছে সব বনাশের ঘাড় কি আর ঝুঁটি কি, ভাই পালা, ভাই পালা, পালা।
বলছে তোর মেরেই দেবো আজকে। বলি তাল মারলো সাঁ করে, গরু খড়া মারা উড়ো বাবা রে, ও মারে গরুর বাড়ি চেল্লাচ্ছে। গরুর মালিক দেখতে পেলো, আবার এসে ষাঁড়ের লাঠি বাড়িতে তাড়া করলো, করে গরুটা আবার গোয়ালে বাঁধলো। দেখলো এখানে কেলিয়ে গেছে, এখানে ফুলে গেছে, খুব দুঃখ পেলো, গরুটা কষ্ট পেলো। এখন কেউ না দেখে, দেখলো কে? এর বিচার হবে যে তোর ষাঁড় করে দিয়েছিলুম, ফাউকে ষাঁড় হয়েছিলি, এর বাঁধা ছিল, তাল মেরেছিল কেন? ওর শক্তি দেবে ঘাড়ে, ও শিং বড় করবে, আর এর তাল মারাবে, মেরে তবে জান্নাতের মাটি করবে। আল্লাহ এত সূক্ষ্ম বিচার করবে। অন্যায় যদি জানোয়ার করে, জানোয়ারের বিচার করবে। আর মানুষ তো জানোয়ারের চেয়ে কোটি কোটি গুণ ভালো। মানুষ অন্যায় করলে বিচার হবে না, হবে না বলো? তাহলে কেউ যদি ভিক করে খেতে চায়, কার মারবে? গরিব লোকের, যার থানায় কেস নেবে না, ভোট কম, মেম্বার বিচার করবে না, বংশ নেই, লাঠি ধরতে পারবে না, ইরি মারি মেরে ফুলে দেবে। দুটার লোক আছে গরিব লোকের মেরে খুব মস্তান দেখায় গ্রামে, যে আমি সেবার ওর খুঁজে দিয়েছি, ওর বুকি সাথে লাথি মারে খালে ফেলে দিয়েছি। কথা বুঝতে পারছেন না? পাগলা মেরে মস্তান। আর দুটো একটা বৌমা আছে, শ্বশুরের মারতে পারে না, শাশুড়ি মারতে পারে না, নাতির ঝাড়ে, জানি এর মারলি ওর পিঠি চালে পড়বে। লাস্টে শাশুড়ি বলছে, আমি কি বুঝিনি আমার নাতির মারছি মানে আমার মারছিস, তবে রে বলে লাঠিলে বোধ ধরেছে। বউ বলছে তোর মারছি, আমি তো আমার ছেলের মারছি, বা তোর ছেলে। কথা হচ্ছে না? সেজন্য আমি একটা কথা নিষেধ করে দিচ্ছি, যদি ক্ষমতা থাকে পেটার, ধনী লোকের ছেলের পিটবেন, মস্তানদের পিটবেন, গরিবের গায়ে হাত দেওয়া যাবে না। আর যদি বলেন ধনী হতে চাই, বাজারে আর একটা দোকান কিনতে চাই, তাহলে ফকিরের দান করবেন বেশি বেশি, পাগলার খাওয়া দেবেন, গরিব মানুষের বলবেন দোয়া কর, এইলে 20 টাকা। আল্লাহর নবী জানান দাওয়াতুল মাজলুম, এই মজলুমের দোয়া 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে। মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। ভাইরা আমার, বাবাদিরা, দাওয়াতুল মাজলুমে রাসূলুল্লাহর হাদিস হলো সালাসু দাওয়াতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুমি দাওয়াতুল মুসাফির। দ্বিতীয় নাম্বার হলো মুসাফির, আর তৃতীয় নাম্বার জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মা। ও ভাই যাব, আসুন। বাড়ি নিয়ে গেলেন, বাড়ি নিয়ে গিয়ে বললেন এখানে বসেন। কার বাড়ি নিয়ে গেল? বাড়ি নিয়ে গেল কার? মুসা নবীর। মুসা নবী বলল না যে ভাই আপনার বাড়ি মেহমান হব। মুসা নবীর বাড়ি নিয়ে গেছে, গোসবে বাড়ি। বলছে ভাই এখানে বসেন। বলছে খানা খাবে না? মুসা নবী কি খেতে গেছে? ওর ব্যবহার আবার আখলাখ চরিত্র দেখবে যে আমার সঙ্গে যাবে কি করে, তো যাবেই তো, আল্লাহ বলেছে মানে যখন লাইন আসে। তা বলছে এখানে বসবো? বলছে হ্যাঁ। তা আপনি কোথায় যাবেন? বলছে আমার একটা মা আছে, অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পায় না, আর ওই মাকে আমি খানা খাওয়াই, গোসল করাই, তারপরে খাই। তো আমার বৃদ্ধা মা, তো মাটাকে একটু খানা খাইয়ে দিয়ে আপনার সঙ্গে আমি খাবো একসাথে। কথাটা খুব খারাপ কথা বললো কি? মুসা নবী দেখলেন একটা পয়েন্ট পাওয়া গেছে, দেখি এর কি আমল নাই, 4 দিন 5 দিন থাকবো এর কাছে, কারণ আমার সঙ্গে যাবে, আমি আল্লাহর সঙ্গে কথা বলি। আরে কার সাথে কথা বলের আমল কি? মুসা নবী দেখলেন জনম দুঃখী মা, পেটে ধরা মা, মা জননীর কাছে গিয়ে দেখতে পেলেন মা পায়খানা করেছে বিছনায়। মা উঠতে পারে না একা, চলতে পারে না একা, তুলে বসাতে হয়, মাকে গোসল করাতে হয়। কেতাবে লেখা জনম দুঃখী মা পায়খানা দেখে বাচ্চা কাঁদে, আরে আমি আজকে দেরি করে ফেলেছি, লেট করে ফেলেছি, আমার মা পায়খানার উপরে কত কষ্ট পেয়েছে। ও মুসলমানেরা, ওই কুশায়
জনম দুঃখী মা মায়ের পায়খানা পরিষ্কার করে আর কাঁদে মা আমি যখন বুঝতাম না, আমি যখন বিছনায় পায়খানা করতাম আপনি আমার পায়খানাগুলো নিজে হাতে টেনে পরিষ্কার করেছেন। আজকের আমার মা বৃদ্ধা হয়ে গেছে, চলতে পারে না, আমার মায়ের পায়খানা আমি নিজে হাতে পরিষ্কার করব। পায়খানা পরিষ্কার করলেন, মাকে গোসল করালেন, গোশত ছিল রান্না, বলে মা খানা খেয়ে লাও, বাড়ি মেহমান। মা জননী বলে বাপ আমি তো গোশত চিবাতে পারবো না, আমার তো মুখে দাঁত নাই। কলিজার টুকরা বেটা বললেন মা আমি যখন ছোট ছিলাম, ছোটবেলায় আপনি গোশত চিবিয়ে চিবিয়ে আমার মুখে দিতেন, শক্ত জিনিসগুলো চিবিয়ে মুখে দিতেন। ও জননী মা গো, আজকে আপনার মুখে দাঁত নাই, আমার মুখে দাঁতে ভরা মা, আমি গোশত চিবিয়ে চিবিয়ে আপনার মুখে দেব, আপনার কষ্ট করে চিবাতে হবে না। বাচ্চা গোশত চিবিয়ে মায়ের মুখে দেয়। মুসা নবী বসে বসে দেখতেছে, এমত অবস্থায় দেখা গেল মা জননীর খানা খাওয়া হয়ে গেল। মাকে বললেন মা এইবারে আপনি আরাম করেন, আমি একটুখানি মেহমানকে খাইয়ে দেব, মেহমানের সঙ্গে খানা খাবো। ও মুসলমানেরা, মুসা নবী দেখে অবাক, বাচ্চা মায়ের এইরকম সেবা করে। আহারে কাজটা তো কিন্তু ভালো, কিন্তু এর জন্য কি আমার সঙ্গে যাবে? এত ছোট কাজে কি হবে? কি ব্যাপার? শুধু মায়ের ভালোবাসা না, মায়ের ভালোবাসা না, ঘটনাটা কি ঘটেছে দেখেন। মা বলছে বেটা আমি তোর উপরে খুশি রে বাপ, একটা কথা শোন, শুধু নামাজের মুসাল্লাটা আমার সামনে বিছিয়ে আমার একটু বসিয়ে দে, আমি একটু আমার মালিকের কাছে হাত তুলবো। বলে আল্লাহ গো, আমি অন্ধ আপনার বান্দি, আমি বিদ্যা জননী মা, আমার বাচ্চার উপরে আমি খুশিতে বাগে বাগ হয়ে গেছি, আমার কলিজার টুকরার উপরে আমি রাজি। আল্লাহ আমার বাচ্চার জমি দিতে হবে না, ব্যবসা দিতে হবে না, আল্লাহ টাকা দেওয়ার দরকার নাই, আমি আপনার বিদ্যা বান্দি, আমি খুশিতে ফানা হয়ে গেছি আমার আল্লাহ। এই যে জামানায় বাস করি, মুসা নবী শুনছে, এই যে জামানায় বাস করি এটা মুসা কালিমুল্লাহর জামানা, মুসা নবীর জামানা। ওগো আমার আল্লাহ, আমার কলিজার টুকরা বেটার এই জামানার নবী মুসা কালিমুল্লাহর সাথে যেন হাসর হয়। শুনছে কে? আল্লাহ। মুসা নবী শুনছে, আল্লাহ তো শুনছেই শুনছে, মুসা নবী শুনছে। মুসা নবী বলে আমি খানা খাবো না, আমি কি দোয়া করতে দেখলাম, আমি বিদ্যা মায়ের মুখে কি শুনলাম, এর কোনো আমলের বদলা না রে, আমার সঙ্গে যাবে তার একটাই মাত্র কারণ, গর্ভধারিণী মায়ের দোয়া। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে, সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালি তো হলাম খোদারি করুণা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না, মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না, যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায়, সেই মায়ের স্নেহের ভালোবাসার
আর হয় না তুলনা, আর কোনো দিন হবে না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না। মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রাসূলুল্লাহ বলেছেন মা বাপ জান্নাত। মা বাপ কি জান্নাত, ওয়া নারুকা। জীবনে যদি কোনোদিন এই দুজনার সঙ্গে অসৎ আচরণ করো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। নামাজ কোথায় পড়বে? মায়ের ভাত দিচ্ছ না, বাপের সঙ্গে কথা বলছো না, মায়ের সঙ্গে আলাপ করো না, ফের আজান হলে ছুটছো বোমাবো করে। এই মাথায় কি পোকা ওই নাকি ভাই? মা বাপ যত অন্যায় করুক, মা বাপের পায়ে ধরতে হবে। সাহাবায়ে কেরাম মদিনাল মুনাওয়ারা রাসূলের প্রেমে পাগল হয়ে চলে গেছে। মা মুশরিক, নবী মানে না, আল্লাহ মানে না, কোরআন মানে না, কিন্তু বাচ্চার উপরে টান আছে না নাই? সরকুকুরের বাচ্চার উপর টান থাকে। কাকের বাচ্চা ধরেন, কাক আপনার কামড়াতে হবে। শালিক পাখির বাচ্চা ধরেন, শালিক পাখি আপনার বাড়ি যাবে, পিঞ্জারের উপর বসবে, বলছে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। বাঁদরের বাচ্চা ধরলে থব না গুঁড়ো করে দেবে না, থব না ভালো থাকবে। জঙ্গলি কাটা বাঁদরের বাচ্চা ধরে ঝড়কালি কাটা ধরলে আসেন দেখি, ওই 100 বেরোবে, বল ছেড়ে দে, সামনে ঘিরে নেবে, লাম মেরে ঘাড়ে উঠবে, চোখের ভেতর আঙুল ঢুকে দেবে, চোখ টেনে বার করে নেবে। প্রত্যেকটা জানোয়ার হলেও তার বাচ্চার উপরে দয়া আছে না নাই? মানুষ তো পৃথিবীর 1 নাম্বার, সে হিন্দু হোক, খ্রিস্ট হোক, জৈন হোক, বৈদ্য হোক, তেওর হোক, মেথর হোক, প্রত্যেকটা মানুষের বাচ্চার উপরে দয়া, প্রচন্ড দয়া আছে। এরা মুশরিক। চলে গেছে। সাহাবারা দেখতে বলো, বলছি ইয়া রাসূলুল্লাহ মা আসছে। বলছে আমার মা তো আপনাকে মানে না, কোরআন মানে না, আল্লাহকে মানে না, এখন মাকে চলে যেতে বলি? বলছে না। তাহলে আমি লুকিয়ে যাই? বলছে না। তাড়িয়ে দেই? বলছে হবে না। কি করতে হবে? তোমার মায়ের কদমের তলায় আল্লাহর বেহেশত, ওই মাকে তোমার খিদমত করতে হবে। জোরে বলুন। এই খিদমত করেছিল বলে আস্তে আস্তে সব মা বাপ ঘুরে গেল যে নবীর আদর্শ এইরকম, মুহাম্মাদের নীতি এরকম। আবু হুরায়রা ঈমান এনেছে, অন্যায় করেছে। কেউ যদি ঈমান আনে অন্যায় করেছে, কিন্তু ঈমান এনে বাড়ি গেছে, ঈমানদারের মুখের যদি পাল্টে গেছে, ভাষা পাল্টে গেছে, চরিত্র পাল্টে গেছে, এবং লেট করে গিয়েছে। বলছে এই তুই খ্রিস্টান হয়ে গেছিস, বেঈমান হয়ে গেছিস তুই? কেন মা, তুই কলমা পড়েছিস মোহাম্মদের? না বলবে, না বলবে। ঈমানদার মিথ্যা কথা বলবে কি? বলছে মা হ্যাঁ। মেরে ইচ্ছা বলে চট শাঁট করে, কলমা পড়েছ? জাদুকর না, মিথ্যুক, গণক, আঙুল দিয়ে সাথে করে চাঁদ কেটেছে, দানাবিহীন খেজুর গাছে খেজুর বার করেছে, আবু জেহেল গর্ত থেকে তুলেছে জাদুর দ্বারায়, আসমানের চাঁদ কাটে জাদুর দ্বারায়। বলছি চা লাগাতে বেরো। কাঁদতে কাঁদতে ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান এনেছি। বলে হ্যাঁ। বলছে আমার মা আমার মেরেছে, মাকে কি করব? আমাদের তো রাগী লোক কি বলতো, যে গিয়ে ধরে হাতড়া, তুমি তো ভালো কাজ করেছো, ঈমান এনেছো, ভালো কাজ করেছো। বলো মায়ের উপরে কোনো কথা চলবে না। ফের গিয়ে তুমি তোমার মায়ের কাছে দোয়া চাও, তুমি তোমার মায়ের খিদমত করো। মা মানলো, ফের দোয়া চাইবো, ফের খিদমত করবো। বলছে ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি এক কাজ করেন, আমি যেরকম আপনাকে চিনে নিয়েছি, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন, আমার মা যেন আপনাকে আমার মতো চিনে নেয়। বললে আমি দোয়া করতে পারি। রাসূলুল্লাহ হাত তুললেন। আবু হুরায়রা ঝড়ের গতিতে দৌড়াচ্ছে, বাড়ি যাচ্ছে, যে আমি আগে বাড়ি যাব না, আমার মায়ের জন্য দোয়া, রাসূলুল্লাহ দোয়া আগে বাড়ি যাবে। আবু হুরায়রা দৌড়াচ্ছে, সাহাবারা রাস্তায় আটকালো, ধরে টানছে, যে এমন করছে কেন ভদ্রলোক? বলছে কোনো কথা চলবে না, তোমরা ছেড়ে দাও, নবী দোয়া আগে যাবে না, আমি আগে যাব। দৌড়ে বাড়ি গিয়ে দেখলেন আমার আগে আমার নবীর দোয়া আমার মায়ের জন্য আমার বাড়ি পৌঁছে গেছে। জোরে বলুন, আরো জোরে বলুন।
তাহলে আপনারা বলুন, মায়ের পিটবেন না ভালোবাসবেন না ঘাড়ে পিঠে করে নিয়ে ঘুরবেন? নিজে হাতে গু কাটবেন, গু গু পায়খানা বললে অনেকে বুঝতে পারে না, গু কাটবেন। নিজে হাতে কি করবেন? গু কাটবেন। হাত দিয়ে মায়ের দেখাবেন, জমা তুই ছোটবেলা আমার গু কেটেছিলিস, এই আমি তোর গু হাত দিয়ে কাটছি, সাবান দিয়ে ধুয়ে নেবো। আমরা তো মায়ের বুকের উপর পায়খানা করে দিয়েছি। মা বুকের উপর রেখে কোলে করে নাচাচ্ছিল এরকম করে, সোনা রে মধু রে কদু রে জাদু রে, সাঁ করে মুখে পেশাব করে দিয়েছে, গাল ভর্তি হয়ে গেছে পেশাব। ওই মা বাচ্চা আছাড় মেরে ফেলে দিয়েছিল কি না উঠে মুখে ঘুষি মেরেছিল যে তুই মার মুখে মুতে দিস? মা জানে যে এ অবুঝ, ও অবলা, কিচ্ছু জানে না। সেই মুখ ফু করে পেশাব ফেলে দিয়ে কুলি করে মুখ ধুয়ে ফের কোলে করে নিয়ে ফের মুখে চুমা দিচ্ছে। দিয়েছে না দেয়নি? ভোরের বেলা খেতে বসেছে আর মুয়াজ্জিন হাঁকছে, সেহরি সময় আর মাত্র 3 মিনিট বাকি আছে, 3 মিনিট পরে সেহরি সময় শেষ হয়ে যাবে। আর ও কোলে ছিল, সাঁ করে পায়খানা করে দিয়েছে। কোথা পায়খানা করেছে? কোলে। যাই দিয়েছে দেখছি 3 মিনিট বাকি আছে, কাপড়টা এরকম ধরে 2-3টে ভাঁজ করে কোঁচড়ে চেপে নিয়ে বাচ্চাটা বুকে ধরলিয়ে ভাত খেলেছে। সেই মার মারো, সেই বাপের রাস করো। অভাব, বাপ খাইনি আর মা খাইনি, 3টে ছেলেকে খাইয়ে দিয়েছে। বড় ছেলেটা বলছে আব্বা তোমরা খেয়ে নাও, বলছে বাবা খেয়ে নিস তোমরা, আমরা খেয়ে নিছি বলে হাওয়া করে কাঁদছে। যে তোরা খেয়েছি মানে আমার খাওয়া হয়ে গেছে, খেলে তোর শুয়ে পড়। সারা রাত ঘুম আসে না, ক্ষুধার যন্ত্রণায়। ফের সকালবেলা খালি পেটে কাজে বেরিয়ে গেল। এর বাড়ি ওর বাড়ি, 2টো পান্তা 2টো ভাত, এখানে গিয়ে বসে আছে ওখানে গিয়ে বসে আছে। তখন একটা টাকার বিরাট দাম ছিল, ছিল না? ছিল না? লোকের বাড়ি খেতে দিয়েছে ভাত, লুকিয়ে নিয়ে চলে আসছে কোঁচড়ি করে। বাবু খেলিনি? হ্যাঁ আমি খেয়েছি, কিন্তু আঁচল করে বেঁধে নিয়েছে। আছে না নাই? জনম দুঃখী মা, পেটে ধরা মা, রাসূলুল্লাহ বলেছেন তুমি তোমার মায়ের বড় কথা বলো না। নারী ছেড়া মা, গর্ভধারিণী মা, ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি। ও মা দুধের দেনা আজ পাও না, তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কো আম্মি জান। আরে কে বলবে বাঁচা তাড়াতাড়ি, দুগ্ধ করো পান। ও মা জননী, ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, রাসূলুল্লাহ বললেন জান্নাত তোমার মায়ের কদমের তলায়। জোরে বলো, আর জোরে বলেন নারে তাকবীর। আপনাদের কি খুব খারাপ লাগছে? কি ভালো লাগছে? অসুবিধা হচ্ছে? ও আজ কি ঘুরে দেবো? তাহলে শোনেন, তাহলে যদি ভালো লাগে মনে হয়, ইমান যদি থাকে, মন যদি নরম হয়, আর যদি বলেন না আমি সীমারের বংশধর, আমার কলজে পাথর পড়ে আছে, সেটা আপনার ব্যাপার আলাদা। যার ভিতরে ইমান থাকবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, রাসূলুল্লাহ বলেছেন 1 ফোঁটা চোখের পানি ঝরাবে, আল্লাহর রসুল বলেন তার জন্য জাহান্নামের আগুনটা হারাম হবে। জোরে বলুন, আরো চিল্লে বলেন। এখানে লোক বসে আছি, যদি 200 লোক বসে থাকি, তাকবীর দেব 600, পারবেন? কিছু লোক ভাবছে একটাও লোক নেই, একজন লোক 4 জনের তাকবীর দেওয়া যাবে? জোরে বলেন। ফার্স্টে একটু মিডিয়াম, তারপর একটু জোর, তারপর জোর। এখানেও তো একটা মেশিন, এক গায়ে হিট দিলে গন্ডগোল আছে। নারে তাকবীর, নারে তাকবীর। এইবার খুব জোরে, যে আওয়াজ চুরি করবে ওর বিচার আল্লাহ করবে। না
দেবেন তো। আল্লাহু আকবার, এটা কথা হলো? এই বাজারে যেন কাঁপে, যেন বাজার যেন কাঁপে। আমরা এখান থেকে খালি গলা যদি হাং মারি, এই এতগুলো লোক বাজারে চলে যাবে। এই রাত্রে খালি গলা হাং মারলে বাজার যাবে না? হ্যাঁ, তাহলে মাইকে বলছেন কোথায় যাচ্ছে? চৌমাথা, সোনাখালী চৌমাথা। আরেকবার দেন, আল্লাহ আকবার বলা শেখেন। মানে কি বলে? আল্লাহু আকবার, মানে আল্লাহ বলতে যেন শুধু বারে টান দিচ্ছে। মানে আল্লাহ 3-400, আল্লাহ 3-400 না একটা। তাহলে কি বলবেন? আল্লাহু আকবার। দেখছে দম ছেড়ে যাচ্ছে, আর হবে না, তখন হু আকবার। আর বাকি আল্লাহু আকবার দম ভরে। আর এই আল্লাহ বলতে যদি কলজে ফেটে মরে যায়, কবরে গেলে ফেরেশতারা তুলবে তো? বলবো দাঁড়া, একটা কথা আমি বলিনি, তার তোরা বলবি যে জলসায় বসেছিলাম, আল্লাহ বলে চিল্লে উঠেছি, গলা ফেটে মরে গিয়েছি, এই বিচার আগে হোক, তারপর জব দেবো। আল্লাহ বলবে যে জলসা শুনে পাগলা হয়ে গিয়ে ছেড়ে দেবো, ওর কি জিজ্ঞেস করি, ছেড়ে দেবো, ঘুমুক। কথা বুঝতে যাচ্ছে না? এই আল্লাহ বলে মরলে ভালো না খারাপ? মরে দুজন মরে যায়, সেই মনে কর তকবীর দেন যে আমি মরবো আজকে। আল্লাহ বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এই দমটা দেখ ওখানে, দমটা দেখ। আল্লাহ দম আছে বাপের বেটা। এই তো বলি মুসলমান, ওয়াজ শুনবো, রসুলের প্রেমে তকবীর দেবো, এতে গলার নলি থাকলেও থাকলো, আর না থাকলো না থাকলো। হ্যাঁ, পার্টি করে তার আমরা আর গলার নলি ধরাইনি, আমরা আল্লাহ বলে ধরা। এ গলায় বরকত হবে, এ গলায় বরকত হবে। ভাইরা আমার, বাবাদিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, সুলাইমান নবীর কথা সবাই শুনতো না? হাওয়া, বাতাস, জিন, ইনসান, মাছ, ছাগল, ভেড়া, বকরি, এক কথায় সমস্ত মখলুকের বাদশাহ। আর বেশি কথা বলার দরকার নাই। এখন উপর থেকে উড়ে যাচ্ছে, হঠাৎ করে নদীর মাঝখানে ঢেউ উঠেছে। সুলাইমান নবীর মুজিজা হলো তখ্ত, দাউদ নবীর মুজিজা লাঠি, দাউদ নবীর মুজিজা লোহা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা লাঠি, ঈসা নবীর মুজিজা কবরের দাঁতে যখন যেতেন। আর যদি মনে করতো আব্দুর রহিমের বাপ আজ থেকে 500 বছর আগে মারা গেছে, এখানে দেখি কাকার হাল কি, বলবে কুম্বি ইজনিল্লাহ, এই আব্দুর রহিমের দাদা শাঁ করে উঠবে। সুবহানাল্লাহ বলেন। এখন জন্য মাওলানা মৌলবী কবর ধারে গিয়ে বলে, এই কা ডোর দেখি, কাকা বললো শুয়ে পাশে শো, জীবনে উঠবে। দাউদ নবী লয় হাত দিলে সঙ্গে সঙ্গে গোলে পানি, সঙ্গে সঙ্গে পানি। দাউদ নবী যদি এখন বেঁচে থাকতো, আর ক্যানিং থেকে যদি লাইন পার্টি হাত দিয়ে গুটিয়ে বন্ধ যেত, সকালবেলা পৃথিবীর ইঞ্জিনিয়ার পাগল হয়ে যেত, পার্টি গেল কোথায়, সব গোলে পানি হয়ে যাবে, শুধু হাত বুলিয়ে যাবে গোলে পানি। আর এখন পুরো পৃথিবীর লোক যদি লাইনে মুকুর মারে, অ্যাক্টিভ হঠাতে পারবে? অ্যাক্টিভ হঠাতে পারবে? দাউদ নবী শেষ, মুজিজা শেষ। সুলাইমান নবী চলে গেছে তক্তর উপরে। এরকম ধরো একটা বিরাট তক্ত আছে, বলবে চলে যাবে, স্টারিং নেই, ইঞ্জিন নেই, মোবিল নেই, শুধু কাঠ উড়ে যাচ্ছে। জোরে বলে না সুবহানাল্লাহ। এত জোরে ঢেউ উঠলো কেন নদীর মাঝখান থেকে? হ্যাঁ, জিনেরা দাঁড়াও, নামো। নামে না, ঢেউ উঠলো কেন? কিরা নই বুঝতে পারছেন? আমার সামনে ঢেউ এত বড়। জিনেরা নেমে দেখছে যে বিরাট বড় একটা মণিমুক্তার গম্বুজ আছে। কি আছে? মণিমুক্তার গম্বুজ। বলছে হুজুর, বিরাট বড় একটা গম্বুজ আছে ওই সোজা, যেখানে ঢেউ উঠেছে ওখানে। বলছে যাও, ধরে সবাই মিলে ধরে এই টেনে উপরে এসো। জিনেরা পারবে না? জিনেরা টেনে উপরে তুললো। নবী সুলাইমান বলছে, আল্লাহ কি আপনার কুদরতি খেলা, দরিয়ার পানি উঁচু করে আমার দেখিয়ে দিলেন, আমি জিনজাতি নামালাম, একটা বড় গম্বুজ পেলাম। ওই লোকটা কি চলে যাচ্ছে নাকি? বুড়ো মানুষ না? আচ্ছা, ইস্তেঞ্জায় যাচ্ছে।
বাবু যে কজন আছি আমরা একজনও উঠবো না। আর যারা যুবক সোনার মানিক আছো আশেপাশে, তোমরা একটু বসো। বাড়ির ধারে তো মন ভরে ওয়াজ করবো বলেছি, মন ভরে ওয়াজ করব। তাহলে গম্বুজটা উপরে তুলো, তোলা হলো। সুলাইমান নবী বলছে, আল্লাহ এর ভিতরে কি আছে আমি দেখব। বলে আল্লাহর দরবারে দোয়া চাইলেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা ছোট বেটাটা এমন তো অবস্থায় দেখা যায় নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে গম্বুজের একটা দরজা আমার আল্লাহ খুলে দেয়। মুখটা একটু লম্বা করে দিয়ে দেখছে যে ওর ভিতরে একটা কি যেন ইবাদত করছে। বলছে, তুমি কে? জিন। বলছে না। ফেরেশতা? বলছে না। কোন পয়গম্বর? বলছে না। কে তুমি? সুলাইমান নবী সাহস আছে না নাই? তামাম পৃথিবীর বাদশাহ, মাছের বাদশাহ, পানির বাদশাহ, খেয়ের ভিতরে। বলছে, আমি এক সাধারণ যুবক। তুমি এখানে কেন? বলছে, আমি কোথায়? ও কোথায় ও নিজে জানে না, বুঝতে পারেননি? ও কোথায় জানে না। তো বলছে, তুমি সাধারণ যুবক? বলছে, হ্যাঁ। তুমি এখানে না কি করে? বলছে, কোথায়? বলছে, তোমার পিছনের কথা কিছু মনে আছে? বলছে, হ্যাঁ। বলছে, কি? বলছে, নবী হুজুর গো, আমার পিছনের কথা মনে আছে বলতে, আমার একটা বিদ্যা জননী মা ছিল গো। ওই জননী মাকে আমি প্রচন্ড খিদমত করতাম। মা একা উঠে বাইরে যেতে পারতো না বলে আমি মাকে ঘাড়ে করে নিয়ে রোদে নিয়ে যেতাম, মাকে ঘাড়ে করে নিয়ে রাস্তায় ঘোরাতাম, মাকে ঘাড়ে করে নিয়ে আমি হাওয়া খাওয়াতে নিয়ে যেতাম, আবার মাকে আমি খানা খাওয়াতাম। আর আমার মা শুধু একটাই কথা বলতেন, আল্লাহ আমি আমার সোনার মানিকের উপরে খুশি, আমি আমার কলিজার টুকরা বেটার উপরে খুশি। ওগো আমার আল্লাহ, আমার বাচ্চার আসমানে জায়গা দিলে হবে না, আমার বাচ্চার জমিনে জায়গা দিলে হবে না, এর ভিতর থেকে এমন একটা জায়গা করে দেবে নির্জনে আমার বাচ্চা যেন আপনার দাসত্ব গোলামি করতে পারে, আপনার ইবাদত করতে পারে। হুজুর গো, এই কথাটা আমার মনে আছে, সব সময় আমার জন্য এই কথা বলতেন। তারপরে আমার মা মারা যাওয়ার পরে আমি কোথায় এলাম আর কোথায় গেলাম আমি জানি না। হুজুর কোথায় আমি একটু বলবেন? আল্লাহর নবী সুলাইমান বললেন, বাবু বলার আগে আরো কিছু কথা জানতে চাই। তুমি যেহেতু সাধারণ মানুষ, এর ভিতরে তুমি খানা পাও কোথায়? বলছো, আল্লাহর পয়গম্বর আমার যখন ক্ষুধা লাগে, আমার যখন ক্ষুধা লাগে, পিপাসা পায়, এই দেয়ালের ভিতর থেকে একটা কাঁচা গাছের ডাল বেরিয়ে আসে, আর তাতে বড় বড় ফল লাগানো থাকে। ওই ফলগুলো আমি যখন খাই, আমার ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে গিয়ে আমি যুবক, আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যায়। জোরে বলো। বললে, রাত দিন বুঝতে পারো? বলতে, হুজুর এই ঘর মতোটা কি আমি তো বুঝতে পারি না, তবে এটা যখন কালো হয়ে যায় আমার মনে হয় রাত হয়ে গেছে, আবার যখন সাদা হয়ে যায় আমি মনে করি দিন হয়ে গেছে। আল্লাহর নবী সুলাইমান বললে, যুবক তুমি কোথায় আছো এইবারে শোনো। আল্লাহ তোমার আসমানে জায়গা দেয়নি, তোমার মায়ের দোয়া কবুল করে জমিনে জায়গা দেয়নি, আমার আল্লাহ পাক অতল সাগরের তলদেশে মণিমুক্তার গম্বুজের ভিতরে আমার আল্লাহ পাক তোমার নির্জনে ইবাদতের জায়গা করে দিয়েছে। ও যুবক রে, এই
এই একটাই মাত্র কারণ হলো তোমার আমলের বদলা না, তোমার ইবাদতের বদলা না। আমি নবী সুলাইমান জানিয়ে দিলাম এই জায়গা পাওয়ার একটাই মাত্র কারণ হলো গর্ভধারিণী মা। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে লেখা হযরতে বাইজিদ বস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা জননী পানি চাইলেন। গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, পানি চাওয়ার সঙ্গে সঙ্গে পানি একটু দূরে ছিল। বাইজিদ বাচ্চা ছেলে পানি আনতে গেল। পানি এসে পানি এনে দেখতে পায় আমার জনম দুঃখী ঘুমিয়ে পড়েছে। আমি বাইজিদ মাকে ডাকবো না, মা যখন জেগে যাবে আমি মাকে নিয়ে খানা পানি পান করাবো। কেতাবে লেখা বাইজিদ গ্লাস নিয়ে দাঁড়িয়ে, মা এদিকে ঘোরে বাইজিদ ওদিকে ঘোরে, মা এ পাশ ঘোরে বাইজিদ সে পাশ ঘোরে। সারা রাত মায়ের কাছে গ্লাস নিয়ে এপাশ ওপাশ করতে লাগে। বাইজিদ সারা রাত ঘুমায় না। ফজরে আজান হয়ে গেল, জনম দুঃখী মায়ের ঘুম ভাঙলো, নামাজ পড়বি। কিতাবে লেখা মা জননী বললেন, বেটা বাইজিদ পানি তো আমি এখন চাইনি, পানি গভীর রাতে চেয়েছিলাম। বলে মা পানি আনতে একটু দেরি হয়ে গেল, এসে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন, তাই সারা রাত আমি পানির গ্লাস নিয়ে এ পাশে যাই একবার আর ও পাশে যাই একবার, আপনি যেদিকে ঘোরেন সেদিকে যাই, কিন্তু আপনার ঘুম ভাঙে না। আর আপনার ঘুমের কষ্ট হবে বলে আমি বাইজিদ আপনার ডাকলাম না। মায়ের কলিজাটা ফানা হয়ে গেল। মা বলে বাইজিদ পানি দে। পানি খাবার পরে কলিজা টুকরা বেটাকে নিয়ে সুন্দর বিছানার উপরে শুইয়ে কম্বল ঢাকা দিল। বাবা ঘুমা, বাবা ঘুমা রে। আমার আল্লাহ পাক আমার কি কলিজার টুকরা দিল। মায়ের জন্য সারা রাত দাঁড়িয়ে মা জননী ওযু করে নামাজের পাটিতে বসে আল্লাহ দরবারে কাঁদলেন, আল্লাহ আমার বাইজিদের নাম সাধারণ মানুষের খাতায় রাখলে হবে না, আমার কলিজা ফানা হয়ে গেছে, আমি আমার বাইজিদের উপরে রাজি হয়ে গেছি, আমার বাইজিদের উপরে আমি খুশি হয়ে গেছি। ওগো আমার আল্লাহ, আমার বাইজিদের নামটা আপনার ওলি বান্দাদের খাতায় লিখে নিতে হবে, আপনার ওলি বান্দাদের খাতায় লিখে নিতে হবে। ওই জনম দুঃখী মা পেটে ধরা মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। তাই বাইজিদের নাম আল্লাহর ওলির বান্দাদের খাতায় লেখা হয়ে গেল। জোরে বলো। সেজন্য আরো একবার বলি, যদি কেউ মনে করে আমি ভিক্ষা করে খেয়ে মরতে চাই, অল্প বয়সে অন্ধ হয়ে ঘুরতে চাই, নাক মুখ দিয়ে পায়খানা তুলে মরতে চাই, সে যেন তার মা বাপের পিছনে লেগে যায়, খুব সহজে নাক মুখ দিয়ে পায়খানা উঠে মরবে। ভাইরা আমার, বাবাদিরা, একটুখানি বোঝার চেষ্টা করুন মা জননীর পাওয়ার কত, কলিজার টুকরা মায়ের ক্ষমতা কত। একের পর এক তত্ত্ব আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। উচ্চ স্বরে আর একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আদা দিয়ে একটু লাল চা, লিকার না দেওয়ার মতো, কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। মাটি গর্বে বাপ হারালেন শৈশবে মা, 8 বছরে দাদু হারালেন খোদার কি মহি
মা দেখলো না হায় বাপের মুখ কি ব্যথা অন্তরে কি বলবো নবীর দুঃখের কথা বুকে আমার আগুন জ্বলে। এখন নবীর ছোটবেলায় আমেনা বেশি ভালোবাসতো না হালিমা? কথা বলে হালিমা না? হ্যাঁ, আমেনা তো দিয়ে দিল কাঁদা কাটা করে যে পয়সার জন্য কেউ নেয়নি, আর তুই লে যাচ্ছিস বোন বিনি পয়সায়। বলছে বোন বিনা পয়সায় লে যাচ্ছে তো কি আছে, বাচ্চা দেখে আমার খুব পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ বলে। স্বামীর নাম হারেস, কেতাবে হচ্ছে স্বামীর নাম হারেস। স্বামী বাচ্চাটার লোভো পয়সা দেবে না, বলছে খুব সুন্দর দেখতে। আর স্ত্রী কিন্তু স্বামীকে খুব সহজে পটাতে পারে, আর স্বামী এজন্য পটে যে না, ওর কথা যদি না মানি পরে রেগে যাবে, সংসারে গন্ডগোল হবে। এই জন্য যত বড় বাবু গিন্নির কাছে গাবু। হ্যাঁ, পুলিশ সব লোকে ঠেঙে আসছে, বাড়ি আসে কয় মোস্তান সারা বাজার হয় মোস্তানি করে। গিন্নির বলছে দরজা খোল, বলছে ওখানে বসো। বসো না, বসো, খুলছি বসো। ভাত বার 10 মিনিট দেরি করো। এখানে মারো না, ওখানে হাত দেওয়া যাবে না। বলছে বড় বাবু ওখানে হাত দেওয়া যাবে না। কিন্তু সব নারী সমান না। হ্যাঁ, দুটাটা ভাবি আছে, স্বামী যতক্ষণ না বাড়ি আসবে ভাত খাবে না। আরে সেইটা না তাড়াতাড়ি চলে আসবে। বন্ধু আটকাচ্ছে যে দাঁড়া না 10 মিনিট। বলবে আমার বউটা মাথা খারাপ, আমি যদি না যাই ওর গোটা রাত খাবে না, আমার জন্য কষ্ট করছে, বসে আছে, এখন ঘুমায়নি। অনেক ভাবি আছে স্বামী বাড়ি না আসলে খাবে না, ঘুমাবে না। এলো জাতির মেয়ে, বংশের মেয়ে। আর দুটা ফেরাউনের বংশধর আছে, কারুনির বংশধর আছে দুটো। একটা ও স্বামী আসুক খায় না, কাকু খেয়ে ষাঁড়ের মতো শুয়ে পড়ে। লজ্জা লাগলো না একটুখানি? আমার অর্ধাঙ্গিনী হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। আমার স্বামী এখন বাড়ি আসেনি, আমি ষাঁড়ের মতো ঘুমোচ্ছি। আবার হেঁকে হেঁকে পারানার দরজায় চড় মারছে, মিলিয়ে তুললো। তুই ঘুমিয়ে পড়লে আমি আসিনি, ঘুম বলতে কি করবো, তোমার জন্য বস থাকবো। এরকম বিয়ারা মেয়ে আসে না। আর রাসূলুল্লাহ বলছে খাদিজা তুমি জীবনে শোও না? বলছে না। ঘুমাও না? বলছে না। তোমার পেটে ভাত নেই, পরনে ভালো কাপড় নেই, তুমি আমার জন্য দাঁড়িয়ে থাকো? বলছি রাসূলুল্লাহ আপনি যতক্ষণ না বাড়ি আসেন আমি খেতেও পারি না, শুতেও পারি না, বসতেও পারি না। বলছে আমি যতবার দরজায় টাচ করেছি সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে কারেন্টের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রসুল সারা জিন্দেগি বলেছে আমি খাদিজার কথা যখন মনে ওঠে তখন চোখে পানি আসে, আমি খাদিজার কথা বলতে পারি না। আর রাতের বেলা মা আয়েশার বিছনা ছেড়ে মসজিদে নববী চলে গেছে, খাদিজা খাদিজা করে কাঁদছে। মা আয়েশা ভাবলেন যে আমার বিছনা ছেড়ে অন্য কোনো বুবুর ঘরে গেল, আমি তো টুকটুকে বিবি আয়েশা, কোথা গেল দেখি। গুটগুট করে উঠে যাচ্ছে, কোন বুবুর বাড়ি গেল দেখি। দেখছে মদিনার মসজিদের ভিতরে খাদিজা 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 খাদিজা। ফাতেমার মায়ের কথা আমার নবী ভুলতে পারে না রে, কি ভালোবাসা বেসেছিলেন শোনাবো তার ঘটনা। ও কলিজা টুকরারা, যে কথা বলতেছিলাম আগিয়ে যাই, আমি এখানে আবার ঘুরে আসছি রে সোনার ভাই। আজ অন্য দিকে চলে যাবে। হালিমাতু সাদিয়ার কাছ থেকে বাচ্চা কোলে নিল, আর আমেনা হাত ধরে কাঁদা কাটা করলেন ওরে মায়ামিনা। হাতি ধরে বলেন হালিমা শোনো শোনো ও হালিমা, করে যদি ভুল আর নয়নেরই বাঁচায় আমার সে যে মুহাম্মদ রাসূল। ও বোন হালিমা রে, একটা টাকা দিতে পারবো না বলে আমার কলিজার টুকরা মুহাম্মদের কষ্ট দিবি না। হালিমা বলল কোলে যখন টাচ করলাম বিদ্যুৎ গতিতে একটা শট খেলাম, নূরের তাজাল্লি ঝাটকায় হালিমার স্থানে দুধে ভরে গেল। জোরে বলুন, আরো জোরে বলো। এই কসিরা
তোরা কি চলে যাচ্ছি নাকি রে বাপ? খবরদার, তোদের হাত জড়ো করে বলছি, একজন যাবি না। ওয়াজ এইবারে তো একটুখানি ওয়াজ করব, করে আমি দোয়া করে দেব। আপনাদের কি খারাপ লাগছে? খারাপ লাগে না তো? হালিমার স্তনে দুধ ভরে গেল। হালিমা রাস্তায় যত উট ছিল অন্য অন্য দায়ীদের সবার টপকে তাইফে চলে গেল। জমিনে টাচ করলো, ভিটে বাড়ি পরিবর্তন হয়ে গেল। বকরি টাচ করলো, বকরি মোটা, দুধ বেশি আর বাচ্চা বেশি হয়ে গেল। এরকম কিছুদিন থাকার পরে হালিমার বুকের ভিতরে বড় কষ্ট আর ব্যথা লাগছে। আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমি কি করে এই বাচ্চাকে ফিরিয়ে দেব, যার পায়খানা মেশকে আম্বার, যার পেশাব ঔষধ, যার গায়ের ঘাম মেশকে আম্বার। রসুলের ঘাম মেশকে আম্বার না? জোরে বলেন। আমাদের ঘাম কি? হ্যাঁ, 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস ধরে হাদিস পাক এসছে রসুলুল্লাহর গায়ের ঘামগুলো কেঁকে কেঁকে ধরে নিতেন। বেশি যখন ঘেমে যেতেন মা আয়েশা কেঁকে কেঁকে ধরে নিতেন শিশি করে। একদম অনেকগুলো শিশি দেখতে পেয়ে রসুল বলেন, আয়েশা এত ঘামে শিশি কোথায়, কেন এরকম জড়ো করেছো? বলছে, আপনি 3টে জিনিস ভালোবাসেন বলেছেন, আমার মনে আছে। আপনি বলেছেন আমি নামাজ ভালোবাসি, খুশবু ভালোবাসি, আর নারী ভালোবাসি। তার মধ্যে একটা খুশবু। ঈদের দিনে এই এতিম অনাথ গরিব বাচ্চারা ঈদের ময়দানে যাবে, আর আমি আতরের শিশিগুলো ওদের হাতে দেবো, ওরা গায়ে মাখবে, আপনি খুশি হবেন না? বলছে, আচ্ছা এই জন্য করে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চিন্তা ভাবনা ভালো। ভাই আমাদের ঘাম যদি ধরে 8-9 মাস পরে ঈদের দিন সকালবেলা যদি কারোর ঘাড়ে ঢেলে দেয়, ও সময় বিষ খাবে যে কি দিলি রে। হ্যাঁ, ওইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, সোজা এইদিকে ছুটবে, চাঁদখালিতে ছুটবো, জ্বলে যাবে, পচে পেটের ভিতরে ঢুকে যাবে, ফসকা পড়বে। এমনি 2টা লোক রাস্তাতে হেঁটে যায়, পাশ থেকে গেলে লোক গা ধাড়াবে, ওটা কি গেল রে। 2টা লোকের গা বিচ্ছিরি গ্যাস, কি লোক তা আল্লাহ পাক জানে। ওই ওখান থেকে গেলে এখানে গ্যাস আছে, আসে না? আসে না? আর আমরা যত ভালো লোক হই আমাদের গায়ে বিরাট গ্যাস, তবে সব লোকের না। আল্লাহর কুদরত, 2টা লোকের ঘাম হবে, জামা ভিজাবে, ওই জামা শুকে দেখবে কোনো গ্যাস নেই, কোনো গ্যাস নেই। আর 2টা লোকের ঘাম গেঞ্জি যদি ভাড়া রাখে, ঘরে শুতে পারবেন লোক? শুধু তোমার গেঞ্জি কথা খুলে বলো, বলছে এই ভাড়া, তাড়াতাড়ি কোনো পুকুরি দিল। কি করতে পারছেন না? চালিয়ে এসছো তো। হালিমাতু সাদিয়া 2 থেকে 2.5 বছর দুধ পান করালেন, ফিরিয়ে দিল। কাঁদতে কাঁদতে আসছেন হালিমা, কাঁদতে কাঁদতে মুখে চুমা দিতে দিতে আসছে। ছটে ছেড়ে দিচ্ছি, ছটে। কাঁদতে 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 আসলেন আমেনার কাছে বাচ্চা ফিরিয়ে দিতে। বুক ফেটে যাবে না, যাবে না। এইবারে হযরতে মা আমেনা বাচ্চা কোলে জড়িয়ে ধরলেন। আমেনা এগালে চুমা দেয়, আবার ওগালে চুমা দেয়, এগালে চুমা দেয় কাঁদে, ওগালে চুমা দেয় কাঁদে। হালিমা ঝরঝর করে কাঁদছে, আর মা আমেনা কাঁদছে কেন? বাচ্চা পেয়ে গেছে, আমার সোনা আমার কোলে চলে এসেছে, শুধু মুখে চুমা দিচ্ছে আর কাঁদছে। আর হালিমার কলিজা ফেটে যাচ্ছে, আর আমি বাচ্চা পাবো না। আল্লাহর নবী একবার মা আমেনার মুখের দিকে তাকায়, আর একবার হালিমাতু সাদিয়ার মুখের দিকে তাকায়। আমার মা এমন কাঁদছে কেন? আর এই মেয়েটা এমন কাঁদছে কেন? এ তো আমেনা গর্ভধারীর মা, স্বামী হারা বেওয়া আমেনা, কুঁড়ে ঘরে তাকায় আমেনা, দিনের পর দিন অনাহারে তাকায় আমেনা, বাচ্চা কোলে জড়িয়ে কাঁদে রে। হালিমাতু সাদিয়া ডুগরে কাঁদে। অবশেষে কেতাবে লেখা হালিমাতু সাদিয়া আমেনার হাত ধরলেন, আমেনা তোর বোন আমি, তোর বাচ্চা আমার দিকে তাকিয়ে কাঁদছে, লক্ষ্য কর। আমি তোর কাছে আর জীবনে কোনো দাবি করব না। আমি আমার মোহাম্মদের মাকম খাওয়াই, প্রত্যেক দিন দুধ ইচ্ছা মতো খাওয়াই। তোর স্বামী নাই, তুই বেওয়া আমেনা, তোর কখনো খাওয়া হয় আর কখনো হয় না। মক্কায় তুই দুধ পাবি না, মক্কায় তুই মাকম পাবি না। তোর হাতে ধরে বলি আমেনা রে, আর
কয়েকটা বছর আমার কাছে দে, আর তুই যদি না দিস করার কিছু নাই, তবে আমি হালিমা আমার কলিজা ফেটে যাবে। আমি মুহাম্মদকে ভীষণ ভালোবাসি। হালিমাতু সাদিয়া বলছে রাসূলুল্লাহ কাঁদছি, আমার মা হালিমা এমন কাঁদে কেন? আমেনার মুখের দিকে তাকায় কাঁদে। আল্লাহ রসুল চুপচাপ মেরে বসা। আমেনা হালিমাতু সাদিয়ার কথা শুনে কাঁদে। অবশেষে দেখা গেল হালিমাতু সাদিয়ার কান্না আমেনা সহ্য করতে না পেরে বললেন, আমেনা ও বোন হালিমা কেঁদো না, আমার কলিজার টুকরো এখনো আমার ঠিক মতো চেনে না, শুধু তোমার মুখের দিকে তাকিয়ে কাঁদছে। তুমি নিয়ে যাও, আমার মক্কায় স্বামী নাই, আমার ঘরে দুধ নাই, আমার ঘরে দুবেলা দুমুঠো খাবার নাই। হালিমাতু সাদিয়া আমেনাকে জড়িয়ে ধরে আর বলে, বোন আমার কলিজা খানা ঠান্ডা হয়ে গেল, মুহাম্মাদের আমার কোলেতে জড়িয়ে নেই। আল্লাহ রসুলকে কোলে নিয়ে আমেনাকে বুঝিয়ে হালিমাতু সাদিয়া আবার রাসূলুল্লাহকে নিয়ে তায়েফের ময়দানে রওনা হয়ে যায়। ও কলিজার টুকরা ভাইরা আমার, আপনারা বহুবার শুনেছেন 6 বছরে রাসূলুল্লাহকে ফিরিয়ে দিয়েছিলেন আমেনার কাছে। হযরত মা আমেনা যখন হাঁটা হুঁটা করছিল আল্লাহ রসুল তখন পেয়েছিল, দৌড়াচ্ছিল, ছুটছিল। এইবারে সেই মরুপান্তরের ঘটনা, আব্বার কথা বলবে, আমি ওদিকে যাব না। আমেনা কোথায় মারা যাবে? মাকামে আবওয়ায় মারা যাবে। আব্বার কবরের কাছে নিয়ে গিয়ে আব্বাকে চোখে দেখাতে পারবে না। ও জায়গায় আমেনা মারা যাবে। যেখানে আব্বা মারা গেছে সেখানে মাও মারা গেছে। যেখানে আব্বা শুয়ে আছে সেখানে জনম দুঃখী মা শুয়ে আছে। এই ঘটনা যদি তুলে ধরি সকাল কেন 1 সপ্তাহ হলে শেষ হবে না। আমি হালিমাতু সাদিয়ার কথা কেন টানলাম আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ আমেনার কাছে যখন এসে আব্বার কথা বারবার করে বলছিলেন, যে সব ছেলের আব্বারা তাদের ঘাড়ে করে আনে, নাম ধরে ধরে ডাকে, কিন্তু আমি আসলাম হালিমাতু সাদিয়া আমার দুধ মায়ের কাছে, আপনার কাছে। আপনি তো আমার আব্বা দেখালেন না, আমার আব্বাকে কোনোদিন পাঠালেন না, শুধু আপনি আসেন। আমার আব্বু কোথায় আছে? মা বলছে না তোর আব্বু মারা গেছে, বলছে তোর আব্বু আছে। বলছে মা আমি যাব। কেতাবে লেখা আল্লাহ নবী ফুফু আম্মা উম্মে আইমান সহ আমেনা সঙ্গে করে নিয়ে মাকামে আবওয়ায় চলে গেলেন। বলছে মা কই আমার আব্বু? মা দূরে বসে বললেন, বাবা সেই ওই জায়গাটা গিয়ে ওই গাছের গোড়ায় গিয়ে চিল্লে চিল্লে ডাকবি, তোর আব্বা তোর কথা শুনবে, তোর আব্বা তোর ডাকে সাড়া দেবে। ছোট্ট বাচ্চা বোঝে না, দৌড়ে গিয়ে কবরের কাছে গিয়ে, আব্বু আমি মুহাম্মদ এসে গেছি। আব্বু উঠে পড়ো। আব্বু আর ওঠে না। আমেনাই আওয়াজ শুনতে শুনতে কলিজা ফেটে মারা গেছে। যে মুহাম্মদ ঘুরে আসলাম কি বলবো, এই টেনশনে স্ট্রোক হয়ে গেছে, ও জায়গায় মারা গেছে। বারবার করে ডাকে, কাকুতি মিনতি করে, আব্বা ডাকের সাড়া দিল না। ফিরে গিয়ে জনম দুঃখী মায়ের কাছে, মা চলুন বাড়ি যাব, আব্বাকে এত ডাকলাম, আব্বা ডাক সাড়া দিল না, একটাবার মুহাম্মদ বলে ডাকলো না, এত দূর থেকে আসলাম একটাবার ডাকলো না, মুহাম্মদ বলে একটাবার ডাকলো না। মা চলো বাড়ি যাব। মা কেতাবে লেখা আছে রাসূলুল্লাহ মায়ের মুখে হাত বোলায়, মা চলো। মা মারা গেছে, মা বেঁচে নাই, মুখ ধরে চাকায় চলো মা। আব্বা ডাকে সাড়া দিল না। ও মা চলো মা। উম্মে আইমান বলে, বাপ মুহাম্মদ তোর আব্বার কবরের কাছে গিয়ে কাকুতি মিনতি দেখে তোর মা মারা গেছে আর বেঁচে নাই। নবী বলেন, মা
আব্বা দেখার কথা জীবনে বলবো না, চলেন বাড়ি যাই। আল্লাহর নবী কাঁদে, বিশ্ব নবী কাঁদে। আল্লাহর নবী মায়ের স্নেহ, মায়ের মমতা দুনিয়ার জমিনে ঠিক মতো পেলেন না। হযরতে হালিমাতুস সাদিয়ার প্রেম ভালোবাসা, হালিমাতুস সাদিয়া দুধ পান করাতেন, হালিমাতুস সাদিয়া বকরির দুধ পান করাতেন, হালিমাতুস সাদিয়া মাখন পান করাতেন, জানের চেয়ে বেশি ভালোবাসতেন। ও কলিজার টুকরারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, হিজরত করলেন, মক্কা ছাড়লেন, মদিনায় গেলেন। হালিমাতুস সাদিয়া বিদ্যা হয়ে গেছে, মায়ের হান্নি ছেলে জানে, মায়ের চলন ছেলে বোঝে। কেতাবে লেখা রাসূলুল্লাহ দেখার জন্য হালিমা হেঁটে 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 জীবনে একটা বার দেখে নেব, শেষ বয়সে মদিনার মসজিদে গেলেন। আল্লাহ নবী দোজানের বাদশা সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছিলেন। হঠাৎ করে দেখতে পায় কি যেন একটা কাপড় ঢাকা দিয়ে রাসূলুল্লাহর কাছে আসলেন। রাসূলুল্লাহ উঠে দাঁড়িয়ে গায়ের চাদরটা বিছিয়ে দিলেন, কোনো দ্বিধাবোধ করলো না, ও জায়গায় চাদরের উপরে এসে বসলেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার দৃশ্য দেখে সাহাবারা অবাক। নবীর মাও নাই, নবীর বাপও নাই, কিন্তু কে এই রসুলের রুমালে পা দেয়? রসুল তার জন্য দাঁড়িয়ে যায়, রসুলের জন্য তো পুরো পৃথিবী দাঁড়িয়ে যাবে, কিন্তু নবী দাঁড়িয়ে যাচ্ছে কে? কেউ দেখতে পায়নি, জানতে পারেনি। হালিমাতুস সাদিয়া বলে চলে গেলেন। আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন। হালিমা বললেন, মুহাম্মদ তোর জন্য আমার বড় কষ্ট হচ্ছিল, আমি বহুদিন দেখিনি রে বাপ, তুই আমার কলিজার টুকরা মুহাম্মদ। যা গল্প করার করলেন, যা বলার বললেন, চলে গেল। নবীর বুক ভরা মায়া মোহাব্বতে রসুল ফানা হয়ে গেছে। আমার মা, আমার হালিমা, আমার দুধ মা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কে? আল্লাহ রসুল বললেন, তোমরা জানো না, আমি ছোটবেলায় আমি আমার আব্বাকে হারিয়েছি, চোখে দেখি না। আমার মায়ের স্নেহ মমতা আমি তেমন পাইনি। আমি যার কোলে কাকে চড়ে, যার স্তনের দুধ পান করে আমি বড় হয়েছি, আজকের আমার সঙ্গে যিনি দেখা করতে এসেছিলেন ইনি আর অন্য কেহ নয় রে, ইনি হলেন আমার সেই দুধ মাতা হযরতে মা হালিমাতুস সাদিয়া। আরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরারা, রাসূলুল্লাহ শিখিয়ে দিলেন মায়ের কত মুহাব্বত করতে হয়, মায়ের কত পাওয়ার, মায়ের কত ওজন। দু জাহানের বাদশাহ গর্ভধারিণী মা না, দুধমা হালিমাতুস সাদিয়া দেখে রাসূলুল্লাহ যদি উঠে দাঁড়ায়, মুখ্য ছেড়ে মুখুল্লিটার মানুষের বাচ্চা যদি হতো, মা যখন পাটি দিতে বলছে, মা যখন পানি দিতে বলছে, মা যখন কিছু খানা খাবো বলছে, মায়ের আগে দিত। এরা মায়ের শাড়ি কিনে দেবে 150 টাকার, শাশুড়ি দেবে 4500 টাকার, শ্বশুরের দেবে লুঙ্গি 1500 টাকার, বাপের দেবে 90 টাকার। বরং তোমরা শ্বশুরের লুঙ্গি 90 টাকা দাও, আর শাশুড়ি শাড়িটা 95 টাকা দাও, মায়ের শাড়িটা 2500 টাকা দাও, বাপের লুঙ্গিটা 2000 টাকা দাও। শাশুড়ি গাল দিতে দিতে চলে যায়। যাগে শাশুড়ি বলছে সংসার ধ্বংস হবে, সংসারে আগুন লাগবে, জামার মাথায় বাজ পড়বে। আর 2500 টাকা শাড়ি পরে মা বলছে, এই বেন কেটে পড়, একটা কথা শুনে যা, তোর বদ্ধ আমার বাচ্চার ধারে বাড়ে আসতে পারবে না, আমি বেঁচে রয়েছি গর্ভধারিণী মা। জোরে বলুন। আর যদি বেনের শাড়ি 2500 হয়,
শ্বশুরের লুঙ্গি যদি 3000 হয়, বাপের লুঙ্গি যদি 90 টাকার হয়, মায়ের শাড়ি যদি 95 টাকার হয়, ওরা দুজনে দোয়া করছে, আল্লাহ আমার জামাই সোনা মুঠো করবে, মাটি মুঠো করবে, সোনা মুঠো হবে, 1 বছরে 3 তালা হবে। মা বলছে আমার কলিজা ফাটিয়ে দিয়েছে আল্লাহ রে, 1 বছরে ভিক্ষে ঝুলি হাতে দিতে হবে। যে ঘরটা আছে জানো সব শুধু ভেঙে গাড়োর পরে। নবী বলছে মায়ের দোয়া কবুল হবে, কারু বাপ ঠেকাতে পারবে না। শাশুড় শ্বশুরের দোয়া কোথায় কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, কোন দোয়া কবুল হবে না। মা বলছে কেটে পড়, আমি বেঁচে আছি গর্ভধারিণী মা। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বিন যখন বাড়ি আসবে 95 টাকা শাড়ি কিনে দেবেন। আর যদি বলেন আমার ক্ষমতা আছে, তো বিনের যদি 2500 টাকার হয়, নিজের মায়ের জন্য 2500 টাকার হয়। 2-4টা বিয়াদব আছে, মা বলছে আমার শাড়িটা তো হালকা কেন, তোমার মান সম্মান নেই, চুপ করো, লক্ষ্য টিমের ব্যাপার। আর এই ভাবি জাহান্নামে যাবে বলে, সংসার ধ্বংস হয় না বলে মায়ের কলজা দিয়েছে, দিল দিয়েছে, আর শাশুড়ির পাশে বসে ঠ্যাং দিয়েছে, আর এই 5টার একটা চেটা হাড় দিয়েছে। শাশুড়ি রেগে আগুন জামার বিউজিতি করছে। হ্যাঁ, উফ, বিন একটা দিল তুলে দিয়েছে, বলছে আমি দিল খাই না, আমি কোনোদিন দিল টিল খাই না, তুই খা। সে বলে সত্যি খায় না বলে কোন রকম মান সম্মান জ্বালায় খেয়ে বাইরে গিয়ে কাঁদছে। ছেলে আসছে বলছে জবাব তোর বউ আমার এই করেছে। তো বলছে বোর জিজ্ঞেস করছে, বলছে তো একটা মুরগি কি করব, তোমার মার জ্ঞান নেই। এ তখন ফের মার রাস করছে, তোর জ্ঞান নেই, একটা মুরগি তোর হাড় দেশ তাই বল। এই মূর্খ জুতোর বাড়ি মারার দরকার আছে না? না, হ্যাঁ, এই তোর শাশুড়ির পাত তলায় জান্নাত, তোর মার পাত তলায়। কার পাত তলায় জান্নাত? শ্বশুর শাশুড়ি না মা বাপ? মা বাপ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রাসূলুল্লাহ বলেছে সন্তানের জন্য মা বাপ জান্নাত, আর সন্তানের জন্য আবার জাহান্নাম। আর জান্নাত রয়েছে জনম দুঃখী মায়ের কদমের তলায়। জোরে বলুন, আর একটু জোরে বলুন। গিন্নির কথা শুনে, গিন্নির কথা শুনে ছেড়ে দেবো না। ও ভাই নাই বলছে শীত পড়ছে, লোক কষ্ট পাচ্ছে, আটু বলবো? শুনবে বলতে বলি, আটু বলি। আমি শোনেন, আমি দেশের ছেলে তো, আর সবসময় সময় পাই না, আসি না। আজকে সময় পেয়েছি ইনশাল্লাহ, আমি একটু মন ভরে আধা ঘন্টা বলবো। কি নারাই তাকবীর, আই তাকবীর। কি বলছিলাম এক্ষুনি? ছেলে, ভালো করে শোনেন, ছেলে ছেলে মনে রাখেন, ছেলে স্ত্রীর কথা শুনে মায়ের লাঠি দিয়ে পেটালো। কার পিটিয়েছে? মায়ের লাঠি দিয়ে পিটিয়েছে। কেতাবে লেখা আছে, ক্যাসেটে ঘটনাটা আছে, তবু আর একবার বলি, কেতাবে লেখা